আপনার ভিতরে কি অনুভূতি আসে যে আমাকে চিঠিটা পড়া উচিত, আমাকে একটু খুলে দেখা উচিত? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা সময় চিঠির যুগ ছিল, যখন দূর থেকে চিঠি আসতো, যার কাছে চিঠি প্রেরণ করা হতো তিনি চিঠি পড়া অবধি তার স্থিরতা আসতো না। বর্তমান সময়টা হচ্ছে অনলাইনের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ। সেক্ষেত্রে সিডির পরিবর্তে আমাদের হাতে রয়েছে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো ইত্যাদি। যখন অন্যত্র থেকে আমাদের কাছে কোনো মেসেজ আসে, যখন মোবাইলে একটি আওয়াজ আসে, তখন সেটি সিন করা পর্যন্ত আমাদের স্থিরতা আসে না। আমরা কেমন জানি বেকুল হয়ে যাই। আর যদি সেটি আমার নিকটতম কোনো বন্ধু, যার সাথে আমার সম্পর্ক গভীর থেকে গভীর, তার মেসেজ হয়, তাহলে তো কথাই নেই। সে মেসেজটি পড়া পর্যন্ত, তার আনসার, তার উত্তর দেওয়া পর্যন্ত আমার স্থিরতা আসে না। আমার কাছে ভালো লাগে না, আমার কাছে কেমন জানি এক পেয়ে ছাইনি লাগে। আচ্ছা, আপনি একটু বুকে হাত দিয়ে বলুন তো, দুনিয়াতে আপনাকে যিনি পাঠালেন, আমাকে যিনি পাঠালেন, এত কিছু যিনি আমাদেরকে দান করেছেন, তিনি কে বলেন তো? তিনি হচ্ছেন আমাদের মালিক, আমাদের পালনকর্তা, আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনিও তো আপনার কাছে একটি চিঠি পাঠিয়েছেন, মহাগ্রন্থ আল কোরআন। আচ্ছা, আপনার কি একটু কখনো এই অনুভূতির ভিতরে আসে নাই যে আমাকে তো এই চিঠিখানা একটু পড়া উচিত এবং চিঠির মর্ম অনুধাবন করা উচিত? আচ্ছা, মর্ম না হয় বাদিয়ে দিলাম, আপনি কি চিঠি পড়তে পারেন? আপনার কি সে যোগ্যতা হয়েছে? আসুন, রমাদান কোরআনের মাস, এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন। আসুন, হেলায় খেলায় সময়গুলোকে নষ্ট না করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া চিঠি একটু খুলে দেখার চেষ্টা করি, একটু অনুধাবন করার চেষ্টা করি, একটু বোঝার চেষ্টা করি। এতে আমার পক্ষ থেকে আল্লাহর প্রতি যে ভালোবাসা, সে ভালোবাসার প্রকাশ ঘটবে ইনশাআল্লাহ।